আসসালামু আলাইকুম আপুরা, ঈদ মোবারক। আজকে ঈদের দিনে আজকে আমরা যে সেমাই রান্না করেছি সেই সেমাইটা অনেক বেশি ঝরঝরা আর অনেক সুন্দর হয়েছিল ভুনা সেমাইটা। তো সেই রেসিপিটা আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। আপনারা প্লিজ একটু ভিডিওটা দেখবেন, একেবারেই ছোট ভিডিও। আজকের ভিডিওটা খুবই ছোট করে বানিয়েছি। তো এই যে দেখুন, প্রথমে আমরা ১ প্যাকেট সেমাই এইভাবে করে ভেঙে, ভেঙে ছোট করে নিলাম একটু। তারপরে এই সেমাইগুলোকে আমরা ভেজে নিব। সেইজন্য এই যে ঘি দিয়ে দিলাম ডালের চামচের ১ চামচ গলিয়ে। তো ঘিটাকে দিয়ে দেওয়ার পরে এখানে আমি দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। আর এখন যখন নাকি হালকা গরম হয়েছে তেলটা, সেই পর্যায়ে সেমাইগুলোকে দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা লো থেকে একটু বেশি থাকতে হবে। বেশি রাখলে কিন্তু পুড়ে যাবে। এইজন্য অল্প করে রাখতে হবে। যে অবস্থায় রাখলে সেমাইটা পুড়বে না। ধৈর্য সহকারে এরকম লাল করে ভেজে নিতে হবে নেড়েচেড়ে। তারপরে এর মধ্যে দিয়ে দিব ডালের চামচ দিয়ে ১ চামচ চিনি, আরো একটুখানি দিয়ে দিলাম। আমি আমার পছন্দ মতো মিষ্টিটা দিলাম। তো এরকম মিষ্টি দিলেই কিন্তু পারফেক্ট হবে। সেজন্য আমি আমার পছন্দ মতো দিয়ে নিলাম। তো এই মিষ্টিটাকে দিয়ে ২-৩ মিনিটের মতো নেড়েচেড়ে নেব। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপরে এগুলোকে ২-৩ মিনিট নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর সাথে দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশটাকে দিয়ে এর সাথে দিয়ে দিব নারিকেল। আপনারা ফ্রেশ থাকলে ফ্রেশ দিবেন, অথবা এরকম ড্রাই কোকোনাট থাকলে সেটাও দিতে পারবেন। কোনো সমস্যা নেই। তো এই যে কিশমিশ এবং ড্রাই কোকোনাট দিয়ে আমি আরো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এটাও একটা টিপস কিন্তু, এইভাবে করে ভেজে যদি সেমাই রান্না করা হয় তাহলে কিন্তু সেমাই অনেক ঝরঝরে হবে। কারণ হলো আমরা অনেক সুন্দর করে ভেজে নিয়েছি সেমাইটাকে। তারপরে এখন আবার আমরা চিনির সাথে এভাবে করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এতে করে সেমাইটা খুব সুন্দর ঝরঝরে হবে আর পারফেক্ট হবে। এই এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে ধীরে, ধীরে। তারপরে এখানে আমরা পানি দিয়ে দিলাম ১ কাপ। এখানে আমাদের টোটালে ২ কাপ পানি লেগেছে। দুধ সহকারে ১.৫ কাপ, আরো 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। এরপরে অফ ক্যামেরায় আমি আরো একটুখানি সামান্য একটু পানি দিয়েছিলাম। টোটালে আমার ২ কাপ লেগেছে দুধ সহকারে। তো পানিটা দিয়েই কিন্তু এই সেমাইটা রান্না করা যায়। তারপর আমি একটু দুধ দিয়ে দিলাম, এতে করে মজা লাগবে বেশি সেজন্য। আর এই ক্ষেত্রে যারা নাকি লিকুইড দুধটা দিতে না চান তারা ২ কাপ পানি দিয়ে তারপরে এখানে এই যে গুঁড়া দুধ দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু অনেক মজাদার হয়। তো নেড়েচেড়ে আমি একটু ঢেকে রেখে দিলাম সেমাইটাকে। তারপরে আবার ফিরে এলাম। দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমরা সেমাইটাকে একটা সাইডে নিয়ে যাব, যেভাবে আমরা পোলাও রান্না করি ঠিক সেই রকম করে সেমাইটাকে একটা সাইডে নিয়ে আবার আমরা ঢেকে রেখে দিব ৫ মিনিটের জন্য একদম লো হিটে। চুলাটাকে নিভিয়ে দিয়ে আমি রেখে দেব। কারণ আমার চুলাটাতে এমনিতেই তাপ থাকে। আর যাদের চুলায় নাকি তাপ নেই, এরকম যারা গ্যাসের চুলায় রান্না করবেন তারা লো হিটে পুড়ে যাতে না যায়, অথবা নিচে একটা তাওয়া দিয়ে হালকা আঁচে রেখে দিবেন। ৫ মিনিট পরে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে আমাদের সেমাইটা। তো এই পর্যায়ে কিন্তু একটু নেড়েচেড়ে একটু আলগা, আলগা করে রাখতে হবে। তেমন একটা আমাদের হয়নি, লেগে, লেগে থাকছে না। তারপরেও আমি দেখাচ্ছি। এই পর্যায়ে গরম আছে এইজন্য এরকম দেখা যাচ্ছে। তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা একদমই ঝরঝরে হয়ে যাবে। জর্দা সেমাই, ভুনা সেমাই যেটাই বলুন না কেন, আমাদের এই সেমাইটা কিন্তু একেবারেই পারফেক্ট হয়েছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি আসলে কতটা ঝরঝরে হয়েছে দেখুন। দেখে বোঝা যাবে। তবে এখনো কিন্তু ঠান্ডা হয়নি। ঠান্ডা হলে একদমই ঝরঝরে হয়ে যায় এই সেমাইটা। একটার সাথে একটা লেগে থাকবে না, এরকম সুন্দর হয়েছে দেখুন। তো এই সেমাইটাকে আমরা খুবই সহজে রান্না করে নিলাম। এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আর যে সকল আপুরা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাথে বেলটাকে বাজিয়ে রাখবেন। আমি এখানে একটুখানি বাদাম কুচি দিয়ে দিলাম আর একটুখানি কিশমিশ দিয়ে দিলাম। এটা ডেকোরেশন করার জন্য, দেখার সৌন্দর্যের জন্য। আর এটা কিন্তু চাইলে আগেও দেওয়া যেতে পারে, কিন্তু আমি ডেকোরেশন করার জন্য এভাবে দিয়ে দিলাম। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।